হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ আমার নবীর বাবা, উনি একদিন মক্কার বাজারে গিয়েছেন। দেখতেছেন বাজারের মধ্যে মানুষ বিক্রি হচ্ছে, গোলাম দাস দাসী বিক্রি হচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহ এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছেন, কারণ ওখানে একটা মেয়েকে দেখেছেন। মেয়েটা কালো, কিন্তু চেহারার মধ্যে একটা মায়া আছে। মাত্র 9 বছরের শিশু। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমি তো ব্যবসার কাজে এদিক ওদিক যাই, আমার কলিজার টুকরা আমেনা তো ঘরে একা থাকে, যদি আমি তাকে নিয়ে যাই, গোলাম হিসাবে নেব না, মেয়ে হিসাবে নিয়ে আমেনাকে উপহার দেব, সে আমার আমেনার সাথে থাকবে। নিয়ে গেছেন কিনে, গিয়ে বলে, আমেনা তোমার জন্য আমি সারপ্রাইজ এনেছি। কি এনেছেন? বলে, এমন একটা মেয়ে এনেছি যে আমি আমার অবর্তমানে তোমার একাকী তোমার ভেতর থেকে বের করে দেবে, আমাদের ঘরের শূন্যতা দূর করে দেবে, আমি না থাকলেও তোমার একাকী মনে হবে না। এই দেখো মেয়েটাকে আমি নিয়ে এসেছি। ওই মেয়েটা যখন আব্দুল্লাহ এবং আমেনার সংসারে এসেছে, দেখছে আমেনা ওই মেয়েটা আসার পর থেকে আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে, ভালোই ব্যবসা বাণিজ্য চলছে, সংসারে কুশাল নেমে এসেছে, আনন্দ নেমে এসেছে। তখন আমেনা মোহাব্বত করে ওই মেয়েটার নাম দিয়েছেন বারাকা। আব্দুল্লাহ চলে গেলেন, আমেনাকে ওই মেয়ের সাথে রেখে বলেছেন, বারাকা তুমি আমেনাকে দেখে রাখবা, আমার আমেনার গর্বের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান এসেছে, তুমি আমেনাকে দেখবা, তুমি আমেনার খেদমত করবা। আমি যাচ্ছি সিরিয়ায় ব্যবসায়ী কাজে। উনি গিয়েছেন, সেই যাওয়াটা ওনার জিন্দেগির শেষ যাওয়া ছিল, উনি আর আসে নাই ফেরত। আমার নবী যখন মা আমেনার গর্বের মধ্যে মাত্র 6 মাস, তখন খাজা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই মেয়েটা বারাকা আমেনার পাশে ছিল, ছাড়ে নাই আমেনাকে। আমার নবী দুনিয়ার বুকে এসেছেন, আমেনার ঘরে বারাকা দেখেছে। সুবহানাল্লাহ। শুধু দেখে নাই, পৃথিবীতে সবচাইতে প্রথম আমার নবীর আগমনের পরে যিনি আমার নবীকে কুলে নিয়েছেন তিনি হচ্ছে ওই মেয়েটা বারাকা। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম যিনি চোখে দেখেছেন, আমার নবীকে কুলে যিনি সর্বপ্রথম নিয়েছেন, তো আমার নবী শিশু বয়স থেকে দাস প্রথার বিরুদ্ধে ছিল। আমার নবী যখন বলছেন, আমার নবী যখন দেখছেন, তখন আমার নবী বলছিলেন, ও বারাকা আমি আমার মাকে বলছি, আমার মা তোমাকে আজাদ করে দিক, আমার মা আজাদ করার পর তুমি আমার ঘর ছেড়ে চলে যাবে। তখন ওই মেয়েটা বলছে, না 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 না, আমি যাব না। কেন? বলে, আপনার বাবা আব্দুল্লাহ আপনার মাকে আর আপনাকে আমার কাছে আমানত রেখে গেছে, আমি যাব না আপনাদেরকে ছেড়ে, আমার জিন্দেগি আপনাদের জন্য। এমনকি আমার নবীর দাদা ওনাকে বিবাহ পর্যন্ত দিতে চেয়েছে, উনি বিয়ে করে নাই। গিয়েছিলেন আমেনার সাথে আমার নবীকে নিয়ে ওই খাজা আব্দুল্লাহর কবর শরীফ জিয়ারত করবে। আসার পথে মদিনা হয়ে যখন আসছিলেন, আবুয়া নামক জায়গায় যখন এসেছেন, তখন মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর বয়স ছিল 6 কিংবা 7 বছর। আমার নবী যখন ছোট, আমেনা ডাক দিয়ে বলে, ও বারাকা আমি তো চলে যাই, আমার কলিজার টুকরারে তোর হাতের মধ্যে আমানত দিয়ে গেলাম। এই বলে আমেনা দুনিয়া থেকে চলে গেলেন। বারাকা আমার নবীকে বুকের সাথে আগলে রেখেছেন। আমার নবীর দুদুমা ছিল, দুদুমা বুকের দুধ পান করিয়েছিলেন। ওই বারাকা দাদা চেয়েছিলেন বিয়ে দেওয়ার জন্যে, বলে, ও আব্দুল মুত্তালিব আমি যাব না, কারণ আমেনা আমানত দিয়েছে রসুলুল্লাহকে, আমি রসুলুল্লাহর খেদমত করে জিন্দেগি কাটাই দেব, আমার নবীকে ছাড়া যায় নাই। আমার নবীও চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্যে। বলে, ও বেটা আমি যদি চলে যাই তোমাকে কে দেখবে, তোমাকে কে খাবার দেবে, তোমাকে কে দেখভাল করবে? হ্যাঁ, পৃথিবীতে আমার নবীকে কেউ খাবার দিলে জোর করা যেত না। আমার নবী যদ্দুর খাবার তদ্দুর খেয়ে আলহামদুলিল্লাহ বলতেন, কেউ জোর করতে পারতো না। আমার নবী সেটা পছন্দ করতেন না। কিন্তু বারাকা আমার নবীর পাশে বসে বসে জোর করে করে মায়ের দাবি নিয়ে আমার নবীকে খাওয়াতেন। সুবহান। আমার নবীও খেতেন। পৃথিবীতে কেউ আমার নবীকে জোর করতে পারে নাই খানার বেলায়, কারণ আমার নবী বিসমিল্লাহ বলে শুরু করতেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিতেন। যদ্দুর প্রয়োজন তদ্দুর কবুল করতেন। পৃথিবী আমার নবীকে জোর করতে পারে নাই, কিন্তু ওই বারাকা মহিলাটা আমার নবীকে জোর করে করে খাওয়াইয়াছেন। আমার নবী ওনাকে নাম ধরে ডাকেন নাই, আমার নবী ওনাকে উম্মি বলে ডাকতেন, মা বলে ডাকতেন। অথচ একজন কৃতদাসী ছিলেন। কি ছিলেন? কৃতদাসী।
আরেকদিকে ছিল সবচাইতে কালো কুচকুচে আফ্রিকান মানুষ। আমার নবী উনাকে মায়ের দরজা দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমার নবী মা খদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, তখন আমার নবী বলে, উম্মি, এখন তো আমাকে দেখার জন্য খদিজা আছে, এখন আমি চাই আপনি একটা বিয়ে করেন। মা, আর কতদিন আমার জন্য জিন্দেগি কাটিয়ে দেবেন? যৌবন তো শেষ করেছেন, এবার না হয় একটা বিয়ে করেন। অনেক কষ্টে রাজি করিয়ে মা খদিজাতুল কুবরা সহ আমার নবী সহ উবাইদা ইবনে জায়েদের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছেন। বিয়ে হওয়ার পর কিছুদিন যাওয়ার পর তাদের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান আসে। ওই সন্তানের নাম রাখা হয়েছে আইমন। তখন থেকে ওই মহিলাকে আর কেউ বারাকা হিসাবে ডাকে না, ওই মহিলাকে উম্মে আইমন হিসাবে সবাই ডাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনি সেই উম্মে আইমন, যেই উম্মে আইমন আমার নবী শীতের বেলায় ঘর থেকে বের হয় নাই। আমার নবী ঘরের একটা পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক করে রেখেছেন। আমার নবী ঘরের বাহিরে গিয়েছিলেন। ওই উম্মে আইমন ঘর পরিষ্কার করতে এসে যখন দেখেছে ওই ঘরের এক পাশে কিছু তরল পানি জাতীয় কিছু আছে, উনার তৃষ্ণা লেগেছে, পানি পাচ্ছে না, তখন ওগুলা নিয়ে উনি খেয়ে নিলেন। আমার নবী এসে বলে, উম্মে আইমন রে, আমি এখানে কিছু জিনিস রেখেছিলাম, তরল পানীয়, ওগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তৃষ্ণা লেগেছে, এসেছিলাম আপনার ঘর পরিষ্কার করতে, তৃষ্ণা যখন লেগেছে, পানি যখন পাই নাই, ওই পানীয়গুলা যখন আমি দেখেছি সেগুলো আমি পান করলাম। বলে, কি বলেন? বলে, হ্যাঁ। আপনি জানেন সেগুলা কি? বলে, আমি জানি না, তবে যখন নাকের কিনারে নিয়ে গেছি মেশকের চাইতে আরো বেশি খুশবু ছিল, যখন পান করেছি মধুর চাইতে আরো মিষ্টি ছিল, যখন আমার ভেতর অতিক্রম করেছে মনে হয়েছে আমার ভেতরে কলব পরিবর্তন হয়ে গেছে। আমার নবী বলে, উম্মে আইমন, মা, আপনি জানেন সেগুলা কি? বলে, হ্যাঁ আমি জানি, এগুলো মেশকের চাইতে খুশবু, মধুর চাইতে মিষ্টি, আমি এমন শরবত জীবনে পান করি নাই। আমার নবী বলে, মা, আমি আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সেই উম্মে আইমন উবাইদা ইবনে জায়েদের সাথে বিয়ে হওয়ার পর, সন্তান হওয়ার পর উবাইদা ইবনে জায়েদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী গিয়ে আবার ছেলে এবং মাকে নিয়ে এসেছেন নিজের কাছে রাখতেন। কেমন মোহাব্বত করতেন জানেন? উম্মে আইমনকে নিয়ে যখন মদিনার দিকে আমার নবী হিজরত করেছেন, হিজরতের সময় আমার নবীর সাথে যখন উম্মে আইমন মিলিত হলো, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে, আর পারে না, ক্লান্ত হয়ে গেছে। তখন সাহাবীরা তাকিয়ে আছে। আমার নবী ওই শরীর মুবারকের চাদর, ওই কালি কামলিওয়ালার চাদর, যেই চাদরের নিচে আশ্রয় নেওয়ার জন্যে সমস্ত উম্মতের দিলের তামান্না, সমস্ত উম্মতের দিলের আশা, সমস্ত উম্মতের দিলের আকাঙ্ক্ষা, ওই চাদর আমার নবী নিয়ে অর্ধেক পানিতে ভিজিয়ে উম্মে আইমনের চেহারা পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দুনিয়া দেখে আসে, আমার নবী খেদমত করছেন দুদু মায়ের, পালক মায়ের। সুবহানাল্লাহ। দুনিয়া তাকিয়ে আছে, চেহারা মুছে দিলেন, বলছেন, মা, কষ্ট হচ্ছে? কষ্ট হবে না, জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। কষ্ট যা হওয়ার এখানে হচ্ছে, জান্নাতে কোনো কষ্ট হবে না। আমার নবীর সাথে মদিনায় চলে গেছেন উম্মে আইমন। একদিন আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি একজন নারীর ব্যাপারে তোমাদেরকে বলবো, ওই নারীটা হলো জান্নাতি, ওই নারীটা অসহায়, দুনিয়ার বুকে একটা সন্তান আছে, ওই নারীটা দুর্বল কিন্তু জান্নাতি। তোমরা কি কোনো জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? নারীটা বয়স্ক, বয়স বেশি, একটা সন্তান আছে, কেউ কি ওই নারীকে বিয়ে করতে চাও? তখন হযরতে যায়েদ ইবনে হারেসা দাঁড় হয়ে গেলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। আমার নবী জায়েদের কথায় রাজি হলেন, উম্মে আইমনকে রাজি করালেন। উম্মে আইমনের সাথে যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্রের বিবাহ দিচ্ছেন। উম্মে আইমন বৃদ্ধ হয়ে গেছে। আমার নবী যায়েদ ইবনে হারেসাকে বিয়ের দিন জড়িয়ে ধরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও যায়েদ, তুমি জানো তুমি কাকে বিয়ে করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আইমনকে বিয়ে করছি। বলে, না 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 রে যায়েদ, তুমি উম্মে আইমনকে বিয়ে করছো না। ইয়া রাসূলুল্লাহ, কাকে বিয়ে করছি? বলে, তুমি আমার মাকে বিয়ে করছো। যায়েদ, তুমি আমার মাকে বিয়ে করছো। মাকে? যায়েদ, ওটা উম্মে আইমন না, ওটা আমার মা। মা মা আমার দুনিয়ায়
উনি ছাড়া আর কেউ নাই। উম্মে আইমন উনি আমার মা, তুমি আমার মাকে বিয়ে করছো। আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, উম্মে আইমন আমার নবীর পাশে ছিলেন। আমার নবী সাহাবীদের সাথে কথা বলেছেন অনেকগুলা কথা, তন্মধ্যে একটা কথা বেশি ছিল। আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমার পরিবারের সদস্যরা, আয়েশা, ফাতেমা, আমি যখন চলে যাচ্ছি আমার মাটাকে দেখে রাখবে। আমার উম্মে আইমনের যাতে কোনো কষ্ট না হয় তার যত্ন নিবে, কারণ উনি একজন মহিলা দুনিয়াতে আছে যিনি আমার আশাটাও দেখেছে, আমার যাওয়াটাও দেখছে। উনি ছাড়া আমার পৃথিবীতে আর কোনো পরিবারের সদস্য জীবিত নাই যারা আমার আশা দেখেছে, যাওয়া দেখবে। উনি একমাত্র মহিলা, আমার আশাটাও দেখেছে, আমার যাওয়াটাও দেখছে। আমার মায়ের তোমরা যত্ন নিবা, আমার মায়ের তোমরা সেবা করবা। হ্যাঁ, আমার নবী গোটা পৃথিবীকে শিখিয়েছেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় মোহাব্বত হলো সন্তান আর মায়ের মোহাব্বত। একজন পালক মা, একজন দুদু মা, ওনার ইজ্জত যদি আমার নবী দুনিয়াকে শিক্ষা দিতে পারে, যিনি আমাদেরকে গর্বে ধারণ করেছেন, ওনার মোহাব্বত কত দূর হবে একবার চিন্তা করে দেখেন।